কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, উস্তাদ জি আমার সন্তানকে আপনি আলিফ বা শিখিয়ে দেন। এইবার উস্তাদ বলতেছে, বাবা বলো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদকে বলতেছেন, না গো উস্তাদ জি আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। অবাক হয়ে উস্তাদ তো নীরব, নিস্তব্ধ হয়ে গেলেন। উস্তাদ, এ বাবা কুতুবউদ্দিন কি বলতেছো? আরো পড়ো, আরো পড়ো। উস্তাদকে বসায় রেখে ছোট্ট বাবু কুতুবউদ্দিন কোরআনুল কারীমের 15 পারা হিফজ শোনায়া দিলেন। উস্তাদের চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দেন। পড়া শেষ হতেই উস্তাদ কয়, বাবা চলো তোমার মার কাছে যাব। মা গো, কেন তুমি মজা করছো, ঠাট্টা করেছো? তোমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ, আর আমাকে তুমি যা বললা আলিফ বা শিখামু। বলা মাত্রই মা সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। আর উস্তাদকে বলতেছে, উস্তাদ জি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে একদূর মনে পড়ে গো উস্তাদ জি, আমি মা যখনই আমার কুতুবউদ্দিনকে দুধ খাওয়াইছি তখনই কোরআন তেলাওয়াত করেছি। আমার কুতুবউদ্দিন একদিকে মার দুধ খেয়েছে আর একদিকে কান দিয়ে আমার কোরআন তেলাওয়াত শুনছে। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, একটু তোমরা কও, দুধের সাথে তিলাওয়াত করলে যদি তিলাওয়াত ঢুকতে পারে, যদি কোনো মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? এজন্যই বলতেছিলাম নবীজি কেন বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম। কেন নবী বলেছেন বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে, আল্লাহর ওলি হয়ে কবরেও যাবে। বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। আল্লাহর ওলি না, সে যদি গুনাহগার হয়ে কবরে যায় যে পরিমাণ শাস্তি সে জাহান্নামে ভোগ করবে, বাপ মার জন্য ডাবল শাস্তির আবদার করবে। কে করবে? দুশমন কয় না। কে করবে? কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য আমি রাতকে দিন করেছি, যেই সন্তানের জন্য আমি আমার সুখ শান্তি নিয়ে কুরবানি দিয়েছি, যেই সন্তানের জন্য নিজে সিরা লঙ্গি পরেছি, যেই সন্তানের জন্য নতুন কাপড় কিনে ঈদগাহে নিয়ে গেছি, আমার সেই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা বসাবে, আর সন্তানের মামলায় বহু বাপ মা জাহান্নামে জ্বলবে। এজন্য বলতেছি শুধু বাবা হওয়ার শখ না, বাবা হওয়ার শখের বিষয় না, এটা বাবা হওয়ার দায়িত্বের বিষয়, বহুত বড় দায়িত্বের বিষয়। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যদি বাপ মা তার সঠিক দায়িত্ব ঠিক মতো আদায় করে রে আল্লাহর গোলাম, তাহলে আমার সন্তান আমার হক আদায় করবে, মা কদর করবে, বাবার কদর করবে, মা বাবার কদর করবে। এজন্যই তো ওয়াসকুরুনি রহমাতুল্লাহি আলাইহি মা বাবার কদর কইরা তিনি জগতের ওলি শুধু না, ওলিদের সরদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারা নবীজি বলতেছেন, সাহাবীরা শুনো, আমি মনে হয় বেশি দিন আর দুনিয়া বাঁচবো না। আমার ইন্তেকালের পর আমার পরনের জুব্বাটা আমি একজনকে হাদিয়া দিমু। আবু বকর সিদ্দিক মনে মনে আশা নিয়ে বসা, রাসূলের এই জুব্বা তিনি হাদিয়া পাবেন। ওমর মনে মনে আশা করলেন নবীর জুব্বা হাদিয়া পাবেন।
সাহাবীরা অনেকেই যার যার মতো করে অপেক্ষায়, কিন্তু মায়ার নবী আমার আপনার নবী দু জাহানের বাদশাহ তখন বলেন, ওমর তুমি শোনো, আমার পরনের জুব্বাটা তোমরা কেউ পাবে না রে। আমার পরনের জুব্বা আমার ইন্তেকালের পর আমার একজন আশিক ইয়ামেনের করন এলাকায় থাকে। আল্লাহ আমাকে জানাইছে সে আমার বহুত বড় আশিক, আল্লাহ পাকের বহুত বড় ওলি। আমাকে সে চর্ম চোখে কোনোদিন দেখে নাই, কিন্তু অন্তর চোখে আল্লাহ আমাকে বহুবার আমার পাগল রে আল্লাহ দেখায়া দিছে। আমার ইন্তেকালের পর আমি নবীর পরনের জুব্বাটা তুমি তারে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। আর বলো ওমর বলো, সে আল্লাহর কাছে এত দামি, সে হাত উঠাইলেই আল্লাহ তার দোয়া কবুল করে। সে নাকি মুস্তাজাবুদ দাওয়া, কোন দোয়া আল্লাহ তার ফিরিয়ে দেন। ওমর তুমি যদি তার সাক্ষাৎ পাও আমার জুব্বাটা হাদিয়া দিও, আর কইও আমার গুনাহগার উম্মতের জন্য সে যেন সুপারিশ করে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारे, যদি আদে খুদাহি চিদিগর কার নদারম, যদি আদে খুদাহি চিদিগর কার নদারম। মুসলমানের আওয়াজ কো আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা সন্তানকে যা শিখাইবার নিজের ঘরে শিখাইলেন। আমি যদি আমার ঘরে টেলিভিশন দেখি, আমার সন্তান কিন্তু মঈনুদ্দিন চিশতি, সে টেলিভিশন দেখায় দেইকা দুনিয়াতে আসে না, টেলিভিশন দেখারও কথা না, কিন্তু আমি মা সন্তানকে নিয়ে যখন ঘরের মধ্যে টেলিভিশন দেখলাম, আমার সন্তান টেলিভিশন দেখলো, আমি নাটক দেখলাম, সিনেমা দেখলাম, সন্তানও সিনেমা দেখলো, নাটক দেখলো, আমার সন্তানের বুজুর্গি নষ্ট করলাম আমি মা, আমার সন্তানের বুজুর্গি নষ্ট করলাম আমি বাবা। আমার সন্তান কবরেও যাইতো চিশতি হইয়া, কবরেও যাইতো জিলানি হইয়া, কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করতেছি আমি মা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, উস্তাদ জি আমার সন্তানকে আপনি আলিফ বা শিখিয়ে দেন। এইবার উস্তাদ বলতেছে, বাবা বলো আলিফ বা তা সা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদকে বলতেছেন না গো উস্তাদ জি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। অবাক হয়ে উস্তাদ তো নিস্তব্ধ হয়ে গেলেন। উস্তাদ, এ বাবা কুতুবউদ্দিন কি বলতেছো? আরো পড়ো, আরো পড়ো। উস্তাদকে বসায় রেখে ছোট্ট বাবু কুতুবউদ্দিন কোরআনুল কারীমের 15 পারা হিফজ শুনায়া দিলেন। উস্তাদের চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দেন। পড়া শেষ হতেই উস্তাদ কয়, বাবা চলো তোমার মার কাছে যাব। মা গো, কেন তুমি মজা করছো, ঠাট্টা করেছো? তোমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ, আর আমাকে তুমি যা বললা আলিফ বা শিখামু। বলা মাত্রই মা সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। আর উস্তাদকে বলতেছে, উস্তাদ জি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে একদূর মনে পড়ে উস্তাদ জি
আমি মা যখনই আমার কুতুবউদ্দিনকে দুধ খাওয়াইছি তখনই কোরআন তেলাওয়াত করেছি। আমার কুতুবউদ্দিন একদিকে মার দুধ খেয়েছে আর একদিকে কান দিয়ে আমার কোরআন তেলাওয়াত শুনছে। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, একটু তোমরা কও, দুধের সাথে তিলাওয়াত করলে যদি তিলাওয়াত ঢুকতে পারে, যদি কোনো মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? এজন্যই বলতেছিলাম নবীজি কেন বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম। কেন নবী বলেছেন বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে, আল্লাহর ওলি হয়ে কবরেও যাবে। বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে, আল্লাহর ওলি না সে যদি গুনাহগার হয়ে কবরে যায়, যে পরিমাণ শাস্তি সে জাহান্নামে ভোগ করবে, বাপ মার জন্য ডাবল শাস্তির আবদার করবে। কে করবে? দুশমন কয় না। কে করবে? কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য আমি রাতকে দিন করেছি, যেই সন্তানের জন্য আমি আমার সুখ শান্তি নিয়ে কুরবানি দিয়েছি, যেই সন্তানের জন্য নিজে সিরা লঙ্গি পরেছি, যেই সন্তানের জন্য নতুন কাপড় কিনে ঈদগাহে নিয়ে গেছি, আমার সেই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা বসাবে, আর সন্তানের মামলায় বহু বাপ মা জাহান্নামে জ্বলবে। এজন্য বলতেছি শুধু বাবা হওয়ার শখ না, বাবা হওয়ার শখের বিষয় না, এটা বাবা হওয়ার দায়িত্বের বিষয়, বহুত বড় দায়িত্বের বিষয়। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম যদি বাপ মা তার সঠিক দায়িত্ব ঠিক মতো আদায় করে রে আল্লাহর গোলাম, তাহলে আমার সন্তান আমার হক আদায় করবে, মা কদর করবে, বাবার কদর করবে, মা বাবার কদর করবে। এজন্যই তো ওয়াসকুরুনি রহমাতুল্লাহি আলাইহি মা বাবার কদর কইরা তিনি জগতের ওলি শুধু না, ওলিদের সরদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারা নবীজি বলতেছেন সাহাবীরা শুনো, আমি মনে হয় বেশি দিন আর দুনিয়া বাঁচবো না, আমার ইন্তেকালের পর আমার পরনের জুব্বাটা আমি একজনকে হাদিয়া দিমু। আবু বকর সিদ্দিক মনে মনে আশা নিয়ে বসা, রাসূলের এই জুব্বা তিনি হাদিয়া পাবেন। ওমর মনে মনে আশা করলেন নবীর জুব্বা হাদিয়া পাবেন। সাহাবীরা অনেকেই যার যার মতো করে অপেক্ষায়, কিন্তু মায়ার নবী আমার আপনার নবী দু জাহানের বাদশাহ তখন বলেন, ওমর তুমি শোনো, আমার পরনের জুব্বাটা তোমরা কেউ পাবে না রে। আমার পরনের জুব্বা আমার ইন্তেকালের পর আমার একজন আশিক ইয়ামেনের করন এলাকায় থাকে, আল্লাহ আমাকে জানাইছে সে আমার বহুত বড় আশিক, আল্লাহ পাকের বহুত বড় ওলি। আমাকে সে চর্ম চোখে কোনোদিন দেখে নাই, কিন্তু অন্তর চোখে আল্লাহ আমাকে বহুবার আমার পাগল রে আল্লাহ দেখায়া দিছে। আমার ইন্তেকালের পর আমি নবীর পরনের জুব্বাটা তুমি তারে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। আর বলো ওমর, বলো সে আল্লাহর কাছে এত দামি সে হাত উঠাইলেই আল্লাহ তার দোয়া কবুল করে, সে নাকি মুস্তাজাবুদ দাওয়া, কোন দোয়া আল্লাহ তার ফিরে দেন। ওমর তুমি যদি তার সাক্ষাৎ পাও আমার জুব্বাটা হাদিয়া দিও, আর কইও আমার গুনাহগার উম্মতের জন্য সে যেন সুপারিশ করে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला।
মাদার দু জাহা গাইরে খুদায়ার নদারেম যদি আদে খুদা হি চিদিগর কার নদারেম যদি আদে খুদা হি চিদিগর কার নদারেম। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। আল্লাহ নবীর পরনের জুব্বা তিনি পাবেন। হযরত ওমর তিনি বলতেছেন, নবী গো আমি তারে কেমনে চিনব? রাসূল বলেন, তার চেহারাটা হবে এমন, তার চুলগুলি হবে এমন, বডিটা হবে তার এমন, হাতের তালুতে একটা সাদা দাগ দেখতে পাবা। হযরত ওমর বলতেছেন, নবী গো আপনি তারে কোনোদিন দেখেন নাই, সেও আপনারে কোনোদিন দেখে নাই, অথচ তার চেহারা কেমন, বডি কেমন, চুলগুলি কেমন, কেমনে বলেন? রাসূল বলতেছে, ওমর রে, আল্লাহ স্বপ্ন যুগে অন্তর চোখে বহুবার তারে দেখায়া দিছে। নবীজির ইন্তেকালের পর ওমর পর এই জুব্বা নিয়ে ইয়ামেনের করন এলাকার সেই ওয়াইসকে তিনি খুঁজতেছেন। এক রাওয়ায়াতের মধ্যে এসেছে তিনি গেছেন ইয়ামেন, চলে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া, যাইয়া বলতেছেন করন এলাকা কোথায়, একটু আমারে তোমরা কও। চলে গেলেন, যা দেখেন মানুষে জিজ্ঞেস করেন, তোমরা ওয়াইজ নামে কাউরে চিনোনি? মানুষেরা কয় না। একদল রাকাল বলতেছে, হ্যাঁ আমরা চিনি। কোথায়? কয় জঙ্গলে। কি করে? কয় মার খেদমত করে আর মাকে নিয়ে জঙ্গলে থাকে। একটা উট রাখালি করে, উটের দুধ বেচে, উটের দুধ খায়, মাকেও খাওয়ায়, মার খেদমত করে। তার মা হলো অন্ধ, এই মার খেদমত করে আর সারাদিন বিড়বিড় করে কার সাথে যেন কথা কয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী চলো। জঙ্গলের কাছে আইসা দেখেন ওয়াজ করনি সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা কয়। বলুন তো নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন, কার সাথে কথা কয়? রাসূল বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী তিনি কথা বলছেন তুর পাহাড়ে যায়। মূসা নবী তুর পাহাড়ে যায় তিনি কথা বলতেন। মূসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ, জমিনে বৈশে যিনি আল্লাহর সাথে কথা বলতেন। 4000 বার তিনি আল্লাহর লগে কথা বলছেন, কিন্তু যেখান থেকে সেখান থেকে তিনি কথা বলতে পারতেন না। যখনই কথা বলতে চাইতেন তখনই আল্লাহ বলতো, মূসা তুর পাহাড়ে আসো। সেখানে যেতেন, জেলে পড়ে আল্লাহ বলতেন জুতা খোলো। সুবহানাল্লাহ। ও মূসা জুতা খোলো, জুতা খুলে পাহাড়ে আসো। এই পাহাড়টা পুত পবিত্র পাহাড়। মূসা নবী জুতা খুলে পাহাড়ে উঠলে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মূসা নবী কয়, মালিক জানতে বড় মন চায়, আমি তোমার সাথে কথা বলি, আমি ছাড়া আর কেউ কি কথা বলে? সুবহানাল্লাহ জোরে হইতেন। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা তুমি আমার সাথে কথা বলো, মাঝখানে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে, ওরা জমিনে বসে আমার সাথে কথা বলবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবী জানতে চায়, মালিক কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী কয়, মালিক কও কি তুমি, এরা কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তোর পাহাড়ে আসি, ওরা কোন পাহাড়ে যায় কথা বলবে? আল্লাহ বলে, মূসা এরা পাহাড়ে আসতে হবে না, এরা যেখানে নামাজে দাঁড়াবে ওখান থেকেই আমার সাথে কথা বলবে। তামাম পৃথিবীটারে আমি তাদের জন্য মসজিদ বানায় দিছি, তোমার জন্য জায়গা নির্ধারিত, কিন্তু আমার
বন্ধুর উম্মতের জন্য কোনো নির্ধারিত জায়গা নাই। পাহাড়ে দাঁড়ায় নামাজে দাঁড়াবে, পাহাড় থেকে এই কথা শুরু হবে। ঘরে বসে নামাজে পড়বে, ঘর থেকে এই কথা শুরু হবে। মসজিদে নামাজে আসবে, মসজিদ থেকে আমার সাথে তার কথা শুরু হবে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানে আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসা নবী কয়, মালিক বুঝলাম ওরা নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা বলবে, কেমনে কথা কইব? আল্লাহ কয়, নামাজি যখনই কইব আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আমি আল্লাহ বলি লিমানিল হাম, ও নামাজি আমার গোলাম কার প্রশংসা করো। শুরু হয়ে গেছে আল্লাহর সাথে কথা। সুবহানাল্লাহ জোরে বলেন। তখনই আমার নামাজি বান্দা কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ নিজের পরিচয় দিতেছে না, আল্লাহ পরিচয় না দিয়া প্রথমে নিজের গোপন রেখা কথা শুরু করে। যখনই নামাজি কয় আলহামদু, আল্লাহ তখনই কয় লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? নামাজি কয় লিল্লাহ, আমার আল্লাহর। তখন আল্লাহ নামাজির কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তখন নামাজিরে কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। তখনও আল্লাহ নিজের পরিচয় দেয় না, আল্লাহ তখনও কয় মানির রহমান মানির রহিম। কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যিনি। দেখেন কত সুন্দর আল্লাহর সাথে নামাজি কথা কয়, আল্লাহ নিজের গোপন রাখে। যখনই কয় কিয়ামত দিবসের মালিক যিনি, তখনই আল্লাহ নিজের পরিচয় দেয়। আল্লাহ তখন কয় বান্দারে, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছো, এতক্ষণ পর্যন্ত যারে তুমি রব বলেছো, মালিক ইয়াউমিদ্দিন যারে কইছো, আমি সেই রব, আমি তোমার আল্লাহ। তখন নামাজি আল্লাহর পরিচয় পাইয়া আত্মহারা হইয়া আল্লাহকে কয়, মালিক তুমি বুঝি এতক্ষণ আমার সাথে কথা কইছো, তাহলে শোনো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে শুধু সাহায্য চাই। এতক্ষণ খালি কইছে তিনি তিনি তিনি। আল্লাহ যখন কয় আমি আমি, তখনই নামাজি কয় তুমি তুমি। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে তখন কয় বান্দা কি চাস তুই ক, আমি আল্লাহ তোর উপর খুশি, তুই কি চাস বল। তখনই নামাজি কয় ও মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে তুমি জান্নাতের রাস্তাটা দেখাই দাও, আমি আর কিছু চাই না, আমাকে জান্নাতের রাস্তাটা তুমি দেখাও। নামাজি তখন কয় না আমারে 5 তলা বাড়ি দাও, নামাজি কয় না আমারে 10 কাঠা জমি দাও, নামাজি কয় না তখন আমার এমপি বানাও। নামাজি আল্লাহর কাছে যেটা চাওয়া আর এটাই চায়, কয় মালিক আমার জান্নাতের রাস্তাটা তুমি দেখাও। এইভাবে আল্লাহ এত সুন্দর করে নামাজির সাথে কথা কয়। এবার মুসা নবী কয় মালিক একটু জানতে মন চায়, নামাজি তো তোমার সাথে কথা বলে নামাজে দাঁড়ায়া, কিন্তু তুমি কেমনে কথা কও? আল্লাহ কয় মুসা
আমি নিজের থেকে কখন কথা কই জানুনি, যখনই আমার বন্ধুর উম্মত কোরআন তেলাওয়াত করব তখন আমি তার সাথে কথা শুরু করে দেই। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুরে কয়, বন্ধু তুমি উম্মতরে জানাও, মুসাল্লি ইউনাজি রাব্বাহ, নামাজি নামাজে আমার সাথে কানাকানি করে। সুবহানাল্লাহ। নামাজি নামাজে আমার সাথে কানাকানি করে। ওয়াজকুরুনি, নামাজে দাঁড়ায় তিনি আল্লাহর সাথে কানাকানি করে। হযরত উমর, হযরত আলী পাশে দাঁড়ায় রইছেন। নামাজ শেষ হলে পরে উমর সালাম দিয়া বলতেছেন, ও আল্লাহর ওলি, আমরা আপনার কাছে এসেছি। কারা আপনারা? আমি উমর, আর ইনি নবীর সাহাবী আলী। আল্লাহ নবী মদিনায়, নবীজি এখন মদিনায় নাই, রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু রসুল মদিনায় থাকতে আপনি ইয়ামিন ছিলেন, গেলেন না কেন? রসুল না দেখা নবীর এত বড় আশিক কেমনে হইছেন? যেই নবী ইন্তেকালের আগে পরনের জুব্বা আমি উমরকে দেয় না, যেই নবী তার নিজের জুব্বা আবু বকরকে দেয় না, যেই নবী তার পরনের জুব্বা উসমানকে দেয় না, সেই জুব্বা রসুল আপনারে দিয়া গেছে। গেলেন না কেন? নবীরে দেখলেন না কেন? ওয়াজ করেনি কই আমার মার খেদমতের কষ্ট হবে। আমি মাকে বলেছিলাম, মা গো, আমার নবী মদিনায়, একটু দেখতে মন চায়, দেখতে মন চায়। মা তখনই কইছিল, বাবা ওয়াইজ, মদিনায় নবীরে দেখতে যাবা, এর চেয়ে খুশির কোনো খবর হতে পারে না। কিন্তু আমি মা তো অন্ধ, আমারে কে খাওয়াইব, কে আমারে ঘুম পাড়াইব, আমারে কে খাওয়াইব, কে ঘুম পাড়াইব? শিশুকালে আমি মা তোমারে যেইভাবে খাওয়ায় খাওয়ায় ঘুম পাড়াইছি, আজকে বৃদ্ধ বয়সে তুমিও আমি মারে খাওয়ায় খাওয়ায় ঘুম পাড়াইতেছ। আমি মার খেদমত কি করব? মারে কার কাছে রেখে যাইবা? কার কাছে রেখে যাবা? এজন্য আমি যেতে পারি নাই। কিন্তু মা তো হাত বাড়িয়ে দিছে, কই মালিক, আমার সন্তান ওয়াইজ তোমার হাবিবরে দেখতে মদিনায় যেতে চায়, কিন্তু আমি মার কারণে যেতে পারে না। এই খবরটা তুমি তোমার হাবিবরে জানাই দিও, এই কথাটা তুমি তোমার বন্ধুরে জানাই দিও। আমি মা তোমার কাছে হাত উঠাইছি, আমার ওয়াইজকে শুধু ওলি বানাইলে আমি খুশি না, জগতের ওলিদের সর্দার তুমি বানায় দিও। আর আমার ওয়াইজ হাত উঠাইলে হাত ফেরত দিও না। সুবহানাল্লাহ, জোরে বলে। আমি মা বলতেছি, আমার ওয়াইজ হাত উঠাইলে হাত ফেরত দিও না। এজন্য ওয়াজ করনি মুস্তাজাবুদ দাওয়া হয়েছেন, মুস্তাজাবুদ দাওয়া হয়েছেন, তাবিঈনদের ভিতরে শ্রেষ্ঠ তাবিঈন হয়েছেন। রাসূল নিজে উপাধি দিয়া গেছেন, আমার ওয়াইজ তাবিঈনের ভিতরে শ্রেষ্ঠ তাবিঈন। কারণ রাসূলের যুগে আইসা রাসূলকে দেখতে পারলে তো সাহাবী হইতো, না দেখার কারণে তিনি তাবী, কিন্তু তাবীর ভিতরে শ্রেষ্ঠ তাবী উপাধি রাসূল দিয়া গেছেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, মার খেদমত, মার দোয়া